শুভ গণেশ চতুর্থী। সিদ্ধিদাতা গণেশ আপনাদের সবার ভালো করুক। তো গণেশ পুজোতে কোনোদিন আমি ঠাকুর দেখতে বেরোইনি। এত পরিমাণ গণেশ পুজো আগে কখনো আমাদের এখানে হতেও দেখিনি। তো এবার দেখলাম যে অনেক পুজো হচ্ছে। প্রথমেই আমি শুনেছিলাম যে বিভিন্ন জায়গায় বড় করে এবার পুজো হবে। তো সেই মতো সন্ধ্যের একটু আগে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তারপর প্রথমেই আমাদের বাড়ির কাছেই এই বড় ঠাকুরটা দেখলাম। তখন যেহেতু সবে সন্ধ্যা হয়েছে, তো লোকজন তেমন ছিল না, খুব ভালো করে আমি ভিডিও করে নিলাম। কিছুটা এগোতে দেখি আরও একটা বড় ঠাকুর হচ্ছে। বাহ, বেশ ভালো লাগলো। আর আমাদের বাড়ি থেকে মিনিমাম 10 মিনিটস ডিস্টেন্স, সেখানে খুব বড় করে মেলাও হচ্ছিল। শুধু যে মেলা হচ্ছিল তা নয়, সেখানে কিন্তু বিভিন্ন রকম ছোট ছোট প্রতিমা করে গণেশ ঠাকুর তো করেছেন, তার সাথেই বিভিন্ন রকম প্রতিমা করেও রাখা ছিল। আর সেগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। তাদের ডেকোরেশনও খুব ভালো ছিল। তো আমি মেলাও ঘুরে দেখলাম। মেলায় বিভিন্ন জিনিস থাকে সব সময়ই। আমার খুব কালারফুল লাগে মেলা, খুব ভালো লাগে যেতে। আশেপাশে যেখানেই মেলা হোক আমি যাওয়ার চেষ্টা করি। টুকটাক যাই কিনি, আমার মন ভালো হয়ে যায়। এখানে বিভিন্ন দামের জিনিস ছিল, বেশি দাম কম দাম, যার যেমন দরকার সেরকম মেলা থেকে কেনাকাটা করা যাচ্ছিল। আস্তে আস্তে একটু রাত বাড়ছিল, তখন মেলায় কিছুটা ভিড়ও বাড়ছিল। তো তার আগেই মোটামুটি আমি ভিডিও করে নিয়েছিলাম, তাই আপনাদেরকে এত সুন্দরভাবে দেখিয়ে দিতে পারছি। তো গণেশ পুজো অনেকের পাড়ায় বা অনেকের শহরে খুব বড় করে হয়, তারা তো আনন্দ করেন। যারা আমাদের মতো প্রথমবার গণেশ পুজোতে বেরোচ্ছেন, মেলা দেখছেন, মজা করছেন, তাদের কিন্তু অনুভূতিটা একটু আলাদা হয়, একটু স্পেশাল। না, এবার থেকে গণেশ পুজোতেও বেরোবো, এবার গণেশ পুজোতেও আমরা আনন্দ করব। তো সেগুলো করলাম, একটু ঠাকুরের সাথে ছবিও তুলে নিলাম। আর এই টুকটাক জিনিস কিনে এবার বাড়ি ফেরার পালা।